আরে শাওন এলো মেঘ নালো সুন্দর সুন্দর ফুটিলো আষাঢ়ি সবাই আষাঢ়ি সবাই তুমি আসবি বলো তুমি আসবি
এই গানের কণ্ঠ তারই কর্ণে যায় না বুঝি, আমার কাছে ফিরে এলো না। কোথায় রে সখী? ও সখী, ও সই, ও মা, পাপাটা কত সুন্দর করে সেজেছিস, কোথায় যাবি? সখী ভাব করছিস? আজ আমি কেন সেজেছি জানিস? কেন? তাই তো সখী, আমি যদি না বলি তাহলে তুমি জানবে কি করে? সত্যি? সখী রে, আজকে আমার বিয়ে, হ্যাঁ, তাই আমরা অষ্ট সখী মিলি আজকে আমরা মধুবন্টির বাজারে যাব। আমি যাব না তোর সাথে। কেন? বাপরে, কি হয়েছে? মাগে মা বলবো তো। আমি যদি বাজার ওই মেলা যাই, ছেলেগুলো তুই চোখ মারবি। সখী, ছেলেগুলো যদি দুইটি চোখ মারি, হ্যাঁ, তাই তুই কি করবি? আমরা দুইজন রয়েছি, আমরা চারটি চোখ মেরে দেব। বাজার গেলে মেলা গেলে কিছু খাবার মন করে। আমি তো রয়েছি, আমি খাবো। সখী, আমি তোমাকে সেটাই খাওয়াবো। তাহলে শোন, আমি কি খাবো? কি খাবে? আমি তোর মদ খাবো। ও বাবা, সেইভাবে বলতে হয় না, এত বড় হবে, সেইভাবে বলতে গেলে লজ্জা আসে জানো কি? তার অতি সুন্দর নাম রয়েছে, তার নাম রয়েছে তরমুজ। ও মাতা, ওপরে গোল ভিতরে লাল। আরো খাবো, আরো খাবো, খাবো খাবো খাবো। আমি মেলাতে ঢুকে আমি আগে পাল খাবো। সেইভাবে বলতে হয় না রে। কেন এই মতো করে না? তার নাম রয়েছে পান। ও মা, সেটা? হ্যাঁ, তাহলে ঠিক আছে, চল, যখন খাওয়াবি যেতে হবে, চল। সখী, বল। তুমি যদি আমার সঙ্গে মধুমন্দির বাজারে যাও, হ্যাঁ, তুমি অতি অতি সুন্দর জিনিস করে দেবো। সত্যি? হ্যাঁ, ও আমার বিয়েতে সুন্দরভাবে সানাইয়ের সুরে নৃত্য করবে। সখী, তুই দিয়ে যাবি উপহারগুলো, যাতে তোর কথা মনে থাকে, তাই না? ঠিক আছে, তাহলে জানো, বল। ও প্রাণ সখী রে, সতীর বাজার দেখতে যাবো রে। ও প্রাণ সখী রে, সখী রে, সতীর বাজার দেখতে যাবো প্রাণ। ও প্রাণ সখী রে, সতীর বাজার দেখতে যাবো রে। প্রাণ সখী রে, সখী রে, সতীর বাজার দেখতে যাবো রে। আর শীত গেল, বসন্ত এলো, কোকিল ডাকে ডালি, তোমারই আমার ভালোবাসা থাকবে চিরকালে। আর শীত গেল, বসন্ত এলো, কোকিল ডাকে ডালি, তোমারই আমার ভালোবাসা থাকবে চিরকাল। প্রাণ সখী রে, সখী রে, মধুবন্টির বাজার যাবো রে।
জানো এইভাবে যদি আমরা বিলম্ব করি তাহলে সমস্ত বাজার উঠে চলে যাবে। তাই চলো আমরা বাজারে জানো বাজারে গেলে আমি কি কি কিনে দেবো? কি কিনে দিবি? আরে দেখবি তো পুতুল না সবচেয়ে বাজারে হ্যাঁ কিনে দেব চুলের ফিতা চড়ি দয়াতে। তাই আরে আয়না কিনে দেব তোরে, আরে আয়না কিনে দেব তোরে, ওকে দেখবি তাতে, ওকে দেখবি তাতে। দেখবি তো পুতুল না সবচেয়ে বেলা কিনে দেব চুলের ফিতা চড়ি দয়াতে। আনন্দ আনন্দ শুধু আনন্দ। আজ আমার শুভ পরিণয়, তাই যে মেয়ের সঙ্গে আমার বিবাহ লাগিয়েছে আমার পিতা লক্ষ লক্ষ টাকা খরচা করে উজানি আর চম্পানে যেটা জঙ্গল ছিল সেটাকে পরিষ্কার করে দিয়ে সেই জায়গায় বাজার বসেছে। সেই বাজারে গেলে নাকি সেই কন্যার সঙ্গে আমার দর্শন হবে। তবে আর বিলম্ব করবো না, এর মধ্যে সেই বাজার আমি ঘুরতে যাব। তাহলে একাই তো যাওয়া হবে না, যদি যেতে হয় তাহলে সঙ্গে কেউ কে লাগবে। হ্যাঁ, আমার মনে পড়েছে সর্বদাই আমার বন্ধু আমার সাথে থাকে, তাকে যদি আমি সঙ্গে নিয়ে যাই তাহলে ঠিক আমার মনের আশা পূর্ণ হবে। এদিকে আকাশ মণ্ডল বাড়ি হচ্ছে সম্মানপুর, মাইক অপারেটর, ভালো একজন মাইক চালাতে পারে। তাই ভাই আমার এই মায়ের চরণে শ্রদ্ধা ভক্তির দান দক্ষিণা 20 টাকা দান, সঙ্গে সঙ্গে 1 টাকা দক্ষিণা করেছে। মায়ের কাছে কামনা করি, হে মা পদ্মাবতী তুমি তার মনের আশা পূর্ণ করো। আর সামালপুরের মাথায়, এই সামালপুরে যেটা মাথা সেটা যেটা মোড়, সে জায়গায় একটা দোকান করেছে, ইলেকট্রিক দোকান, যেন ভালোভাবে সেই দোকানটা চলে। বন্ধু এত করে ডাকছি, বন্ধু আমার কেন আসে না কিছু বুঝতে পারি না। বন্ধু ওরে হাই রে আমার, ওরে সাদের বন্ধু কোথায় আছো আমায় ভুলিয়া? ওরে প্রাণের বন্ধু কোথায় আছো আমায় ভুলিয়া? তোরে ছাড়া ভালো লাগে না রে প্রাণের
ঢুকেছে নাকি? হ্যাঁ কাকা। এটা কি হলো বন্ধু? কি বললে আমাকে? কাকা। আমি তোর কাকা না তুই বন্ধু। তোর আমি ভাই, তুই আমার দাদা, বন্ধুর মতো। শোন, আজ কেন ডেকেছি হ্যাঁ হ্যাঁ জানো? হ্যাঁ হ্যাঁ জানি জানি। আচ্ছা বলো তো কেন ডেকেছি? আমি জানি জানি। বলো তাহলে। বলবো না। হ্যাঁ বলো বলো। বলবো না। বলবে না? জানি বলবো না। শোনো, তুমি বলতেও পারবে না। বন্ধু, আজ আমার না মনের আশা, আজ না আমি মনে মনে ভেবেছি আমি বাজার ঘুরতে যাব। বাজার ঘুরতে যাবে? হ্যাঁ। কেন বলো? কেন কেন? মানে যে মেয়ের সঙ্গে আমার বাবা আমার বিবাহ লাগিয়েছে, আমি বলেছি সেটা মেয়েকে আমি আমার দুই নয়নে সেই মেয়েকে দেখতে চাই, দেখার পর তবে আমি বিয়ে করব। ওরে শালা রে। আমাকে তো বলবে, আমিও বাবুর সঙ্গে গিয়েছিলাম মেয়ে দেখতে। ও মানে বাবার সাথে তুমি গিয়েছিলে, এই মেয়ের সঙ্গে বিবাহ ঠিক করেছে, সেই মেয়েকে দেখে এসেছো? তাহলে তুমি যখন দেখে এসেছো তাহলে আমার তো দেখার আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা বল, আচ্ছা বন্ধু একটা কথা বলছি, তুমি প্রথম থেকে বলো, তুমি যে বাবার সাথে গেলে কেমন কেমন মেয়ে দেখলে একটু আমাকে বলো। বলবো? হ্যাঁ বলো। প্রথমে মেয়েটা দেখলাম, আচ্ছা গেলে দেখতে একদম সুশ্রী রূপসী, হ্যাঁ সুন্দরী, একদম ফ্যান্টাস্টিক, ফাটাফাটি। মেয়েটা ফাটাফাটি। আচ্ছা তারপরে কিন্তু মেন জিনিস নাই। মেয়েটা ভালো দেখলে ফাটাফাটি সুন্দর, কিন্তু মেয়েটার মেন জিনিস নাই। ফুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হ্যাঁ এই যে নোংরামি, তোমাকে মারবে। নোংরা কথা বললে না তোর পিঠের চাম থাকবে না। বন্ধু ভালো ভাষায় বলো, মেন জিনিস কোনটা নাই? জানতে তো চাইবে কিনা মেন জিনিস কোনটা মেন জিনিস? যখন আসলো মেয়েটা দেখতে দেখতে একেবারে মেয়েটা কি করে জানছো? বন্ধু এটা কি হচ্ছে? একটা পা নয়, ল্যাংড়া। লজ্জা লাগা দরকার। মানে পায়ে খোড়া। হ্যাঁ পায়ে খোড়া। ঠিকই তো, সেটা কেমন কেমন সেটাও একটা মেন জিনিস। পা যদি না থাকে তাহলে সংসার ভালোভাবে চলবে না, একদম বেকার হয়ে যাবে। আর আর দেখেছো একটা আর দেখেছি। কি দেখলে? মেয়েটা একদম ঠিক 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 ঠিক। কার কথা কব ভাই? যাকে এখানে না। তাড়াতাড়ি বলো। দেখতে ভালো, হ্যাঁ ভালো। কিন্তু একেবারে বন্ধু বলো না, হাত ধরে আরে চোখে অন্ধ। দেখে শুনে হাত দাও, যেখানে সেখানে হাত চলে যাচ্ছে। ওই যে অন্ধ মানুষ যে। এটা চলবে না। চলবে না। না। আর এটা দেখেছি। কি আর এটা দেখেছি। কি দেখেছো? দেখেছি। শোনো এইভাবে বলে যাবে না। তাই তাই তোমার কথাই আমি শুনতে চাই না, আর তোমার কথা আমি বিয়ে করব না। আমি নিজে যতক্ষণ দেখবো না ততক্ষণ আমি বিয়ে করব না। তাই আমার সঙ্গে তোমাকে যেতে হবে কোথায়? ওই বাজারে যেখানে মেয়েটা আসবে সেখানে। বাজারে যাব যাব না না বন্ধু, আমি যাব না। আমি বাজারে যাব না। তোমার বদ অভ্যাস আছে। তুমি বাজার না গেলে না, শোনো, তুমি বাজার যদি না যাও তাহলে আমার অনেকগুলা বন্ধু তোমার সঙ্গে আমার আজ থেকে আড়ি থাকবে। তোমার সঙ্গে কথা বলবো না। আমি যাবো বন্ধু। যদি আমার চাকরগিরি চলে যায় না তাহলে আমি কি করে তোমার সঙ্গে থাকবো বলো? আচ্ছা শর্ট যাবো বন্ধু। কি বলো? কেমন শর্তে? আমার শর্ত পুরো করবে তো? ওকে। ওই বাজারে ঢুকে আমি যেটা বুড়িয়া মেয়ে পাবো, বুড়ি মেয়ে, হ্যাঁ আমি ওকে বিয়ে করব। ও মানে যেটা বৃদ্ধ, হ্যাঁ বৃদ্ধ, সেই বৃদ্ধকে বিয়ে করবে। আচ্ছা মানুষ তো যেটা পশ্চিম সুন্দর সেটাকে বিয়ে করে, তুমি বৃদ্ধকে কেন বিয়ে করবে? এটাই তো ভাববার বিষয় বন্ধু। আচ্ছা বুঝিয়ে দাও তাহলে, ভাবের বিষয় তো বুঝিয়ে দাও। ওরা মাসে মাসে ভাতার পায়, ওই জন্য বৃদ্ধ মানুষ মাসে মাসে ভাতার পায়। হ্যাঁ
ভাতার নয়, তবে হলো ভাতা, বৃদ্ধ ভাতা। ওই, 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 মুখটা সারতে যাচ্ছে তো মানে বৃদ্ধ মানে যে বিয়ে করবে তোমাকে খাটতে উঠতে হবে না, ওই বৃদ্ধ ভাতা দিয়ে তুমি সংসার চালাবে। তুমি অতি চালাক। তাহলে চলো, সেটাই দেবো। তবে এমনি হবে না বন্ধু, গান বলতে বলতে, গান বলতে বলতে। আচ্ছা কি গান তুমি, আচ্ছা তুমি বলো তো। আমি বলবো গান জানো? ভালো ভালো গান জানি। হ্যাঁ, তাহলে সুর দিয়ে একবারে সুর দিয়ে সুরটারে নিয়ে আসো। লম্বা করে শুনছে সত্যি তো। দাঁড়াও দাঁড়াও, কোথায় নিয়ে আসলে সুর? তুমি তো বলে লম্বা করে, মানে কত দূর এলো সুরটা? ওটা আমি কি জানি কতদূর গেল হে। তোমার দ্বারা হবে না, আমি বলবো তুমি আমার সঙ্গে চলো। তুমি বলবে, বলো। বোঝে না কি মনটাকে, একবারে তুমি বলবে না আমি বলবো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। বোঝে না কি মনটাকে, কি করে বুঝা মিলনের গান গা তার ভাষা না। বন্ধু বন্ধু বুঝে না কি মনটাকে, কি করে বুঝাই মিলনের গান গায়
দেখে না